আশা করি গুড ইভিনিং অল অফ ইউ। আশা করি সবাই খুব ভালো আছো। একটা এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে প্রত্যেকবারের মতন আজকের উইকলি ভোক্যাব তরকাতে আমরা নিয়ে এসেছি একটা নতুন টপিক। সেই টপিকটা দেখে নেবো আজকে কি কি আছে, ঠিক আছে? তো তোমরা রিসেন্ট জানো যে কুনাল কামরার একটা কেস নিয়ে খুবই আজকাল রিসেন্টলি একটা টুইট নিয়ে খুব হালচাল চলে এসছে, ঠিক আছে? মানে হি ইজ ইন নিউজ রিসেন্টলি ফর হিজ টুইট, ঠিক আছে? তো এই কুনাল কামরার ইস্যুস নিয়ে আজকের ভোক্যাবুলারি, তো দেখে নাও আজকের ভোক্যাবুলারিটায় কি কি আমরা ওয়ার্ডস পাচ্ছি। ইনফ্যাক্ট উই উইল অলসো গো ফর সাম ফ্রেজেস যেটা এটার সাথেই অবভিয়াসলি রিলেটেড। ওকে, তো দেখে নাও কি আছে। ফার্স্টেই যদি দেখে নেওয়া যায় যে আজকের যে আমি তোমাদের টপিকটা বলেই দিয়েছি যে কোন কোন টপিকটা নিয়ে পার্টিকুলারলি উই উইল গো ফর এডিটোরিয়াল অ্যানালিসিস। তাহলে দেখো আজকের টপিকটায় কি দিয়েছে, নো কান্ট্রি ফর কমেডি, ঠিক আছে? মানে আমাদের কান্ট্রি কি করছে, কমেডিটাকে কমেডি হিসেবে নিতে পারছে না। তাদের কি সমস্যা, তারা কি করছে, কমেডিটাকে একটা পলিটিক্যাল এক্সট্রাভ্যাগান্সায় নিয়ে যাচ্ছে বা পলিটিক্যাল ইস্যুজে নিয়ে যাচ্ছে, যেটা একটা কান্ট্রির পক্ষে খুব হার্মফুল। কারণ পলিটিক্যাল কান্ট্রি যখন পলিটিক্যাল ইস্যুজ নিয়ে করে, সেই পলিটিক্যাল ইস্যুস গুলো জেনারেলি পলিটিক্স রিলেটেড হতে পারে। হ্যাঁ, তার মানে কি এই নয় যে অনেক টুইটস যেগুলো হয় বা অনেক রিমার্কস যারা পাবলিক ফিগাররা করে সবসময় তারা ভালো করে না, সেটাও নয়। বাট কিছু কিছু জিনিস নিয়ে এক্সেসিভ কিছু করা সেটাও কিন্তু খুব একটা বাজে ব্যাপার। ওকে, তো এবার দেখো কি বলেছে, নো কান্ট্রি ফর কমেডি অন কুনাল কামরা অ্যান্ড মহারাষ্ট্র, ইন্ডিয়াস পলিটিশিয়ানস আর শোয়িং ইনটলারেন্স অফ স্যাটায়ার। তাহলে এখানে দেখো ইনটলারেন্স কথাটার মানে কি আসবে, ইনটলারেন্স মিন্স when you are unable to accept others view or opinion, তাকে বলা হয় ইনটলারেন্স। টলারেন্স হলো তার অপোজিটটা। টলারেন্স মানে হলো যেখানে তুমি নিজে মানে অন্য কারোর ভিউ বা নিজে অনেক কিছু সহ্য করতে পারো, দ্যাট ইজ টলারেন্স। বাট ইনটলারেন্স মিন্স আনউইলিংনেস। ওকে, তাহলে ইনটলারেন্স ওয়ার্ডটা দিয়ে যদি আমরা যাই, ইনটলারেন্স ওয়ার্ডটা দিয়ে যদি আমরা যাই, সেটা আসবে হলো আনউইলিংনেস, আনউইলিংনেস টু অ্যাকসেপ্ট, টু অ্যাকসেপ্ট আদার্স ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স, ঠিক আছে? ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স। তো এটার সাথেই রিলেটেড আমরা কি বলতে পারি, যদি আনউইলিংনেসই আমরা যেতে পারি, তাহলে এটার সাথে ভিউ করে আমরা ওয়ার্ড কি কি বলতে পারি, এটার সাথে ভিউ করে আমরা ওয়ার্ড বলতে পারি ন্যারো মাইন্ডেডনেস। ওকে, যখন আমরা ন্যারো মাইন্ডেড হয়ে যাই সেটাকে আমরা কি বলি, ন্যারো মাইন্ডেডনেস। ওকে, নেক্সট ওয়ার্ড কি আসতে পারে, আরো যদি আমরা ওয়ার্ডস দেখে থাকি, তো আরো ওয়ার্ডস এর হিসেবে তোমরাই বলতে পারো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো যে কি কি ওয়ার্ড যেতে পারে। একটা ছোট্ট ভালো ওয়ার্ডস এর হিসেবে যদি আমরা যাই, তাহলে এই ওয়ার্ডটাও কিন্তু যেতে পারে, ঠিক আছে? অনেক জায়গায় পড়ে থাকবে, দ্য ওয়ার্ড ইজ বাইগট্রি। ওকে, বাইগট্রি। আর সোজা ভাষায় যদি না মনে থাকে, তাই আমি একটা ওয়ার্ড এখানেও লিখে নিচ্ছি, দ্যাট ইজ ন্যারো মাইন্ডনেস। ওকে, যখন আমাদের মনটা সংকীর্ণ হয়ে যায়, ব্রড বা লিবারাল নয়, তখন আমরা এই ধরনের কিছু কাজ করে ফেলি, ঠিক আছে? তো এটাকে আমরা বলতে পারি হলো ইনটলারেন্স। এবার দেখো ইনটলারেন্স অফ আর একটা ওয়ার্ডও দিয়েছে, দ্যাট ইজ স্যাটায়ার। তো স্যাটায়ার কথাটার মানে কি, স্যাটায়ার কথাটার মানে হলো এমন ভাবে হিউমার বা ফানি ইনসিডেন্ট বলতে পারো, হিউমারকে বলতে পারো, হিউমার মানে মজা করা, সেগুলো এমন ভাবে ইউজ করা হয় বা ইউজ করা হয় ইন জেনারেলি পাবলিকলি টু ক্রিটিসাইজ পারসন। ওকে, মানে ক্রিটিসাইজ পিপল স্টুপিডিটি বা ক্রিটিসাইজ পিপলস ভাইসেস, ভাইসেস মানে তারা যে কাজকর্ম করে, সেটাকে বলা হয় স্যাটায়ার, ঠিক আছে? তো স্যাটায়ার কথাটারও কিন্তু আমরা একটা ওয়ার্ড পেতে পারি। স্যাটায়ার কথাটার ওয়ার্ড মানে হলো ইউজিং হিউমার। আমি প্রত্যেকটারই ওয়ার্ড লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ইউজিং হিউমার ফর ক্রিটিসাইজিং, ওকে, ক্রিটিসাইজিং people's stupidity
অর ভাইসেস, ঠিক আছে? ভাইসেস কথাটার মানেও কিন্তু কাইন্ড অফ কাজকর্ম, সেগুলোকে আমরা স্যাটায়ার বলি। সেখান থেকেই ওয়ার্ড আসে হলো স্যাটায়ারিক্যাল, শুনেওছো হয়তো। স্যাটায়ার কথাটা হলো ইটস আ নাউন, আর স্যাটায়ারিক্যাল হবে কিন্তু কাইন্ড অফ, তোমরা বলতে পারো অ্যাডজেক্টিভ, কাইন্ড অফ টাই অ্যাডজেক্টিভ। এটার অনেকগুলো ওয়ার্ডস তোমরা নিজেরাও অনেক জায়গায় দেখে থাকবে। স্যাটায়ারের যদি সিনোনিম হয়, দেখবে অনেক গান, আমরা রিসেন্টলি আমি যেটা শুনেছি তাই বলছি, কুছ কুছ হোতা হে একটা প্যারোডি সং শুনেছি, মানে ওই কুছ কুছ হোতা হে টোনটাকে ইউজ করে ওরা প্যারোডি সং করেছে, মানে ওয়ার্ডস গুলো চেঞ্জ করে দিয়েছে বা ভার্সেস গুলো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? তাহলে স্যাটায়ারের একটা আমরা সিনোনিম যদি বলতে চাও, স্যাটায়ার শব্দটার যদি সিনোনিম বলতে চাও, এখানে দেখবে অনেক ওয়ার্ডস আছে, তার মধ্যে সবচেয়ে ভালো ওয়ার্ড হলো প্যারোডি, ঠিক আছে? প্যারোডি, ঠিক আছে? ক্যারিকেচার বলেও একটা ওয়ার্ড থাকতে পারে, ক্যারিকেচার, এটাও দেখতে পারবে, ক্যারিকেচারও ওয়ার্ড হয়। আর একটা ওয়ার্ডও আমরা বলে দিই, দ্য ওয়ার্ড ইজ ল্যাম্পুন। যখন কাউকে স্যাটায়ার ইউজ হয়, এই ওয়ার্ডটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ঠিক আছে? ল্যাম্পুন, এই ওয়ার্ডগুলো মাথায় রেখো, স্যাটায়ার থেকে এই ওয়ার্ডস গুলো আসে। জেনারেলি আমরা স্যাটায়ার বলে থাকি, আইরনি বলে থাকি, ঠিক আছে? আইরনিক্যাল ওয়ার্ডটাও কিন্তু এটার সাথেই রিলেটেড, তো আইরনি বলাও যেতে পারে। ওকে, তাহলে এটা ছিল আমাদের ওয়ার্ড, এগুলো ছিল আমাদের ভোক্যাব, সিনোনিমস। ওকে, এবার দেখো আমরা আসল অ্যানালিসিসে আসছি। কি কি বলেছে? The violent reaction to comedian কুনাল কামরাজ স্যাটায়ারিক্যাল রিমার্ক, আমি একটু আগে কি বললাম যে স্যাটায়ার থেকে স্যাটায়ারিক্যাল যাবে, তাহলে রিমার্ক ইজ দ্য নাউন ফর্ম। সেই রিমার্কটা কি ধরনের রিমার্ক? এবার রিমার্ক কিন্তু ভালো হয় খারাপও হয়। কেন বলছি? পরীক্ষার সময় যখন আমাদের এক্সামে দেখবে বিভিন্ন রকমের রিমার্কস দেওয়া হয়, যে গুড, ভেরি গুড, স্যাটিসফ্যাক্টরি, রাইট, এরকম কতগুলো রিমার্কস দেওয়া হয়, তাহলে এগুলো কিন্তু পজিটিভ রিমার্কস, মানে অ্যাফার্মেটিভ রিমার্কস। তাহলে স্যাটায়ারিক্যাল রিমার্ক মানে কি? স্যাটায়ারিক্যাল রিমার্ক মানে হলো যেই রিমার্কস গুলো হিউমারের ছলে কিন্তু ক্রিটিসাইজ করা হচ্ছে, তাহলে এটা আমার কি আসবে? অ্যাডজেক্টিভ ফর্ম, এটা আমার অ্যাডজেক্টিভ ফর্ম। এবার দেখো কি বলেছে, কুনাল কামরার কমেডি নিয়ে বা কুনাল কামরার রিমার্কস নিয়ে কেন এত বেশি হালচাল হচ্ছে, সেটা হলো about Maharashtra Deputy Chief Minister Eknath Shinde is not merely a sign of rising intolerance। তাহলে আই থিংক সো বোঝা গেল টপিকটার মধ্যটা, আমরা ফার্স্ট ইন্ট্রোটা আমরা বুঝতে পারছি কি বলতে চাইছে। তাহলে আমরা বলতে পারছি যে কুনাল কামরার কি হয়েছে, দ্য ভায়োলেন্ট রিয়াকশন, কুনাল কামরার স্যাটায়ারিক্যাল রিমার্ক যেটা মহারাষ্ট্র ডেপুটি চিফ মিনিস্টার একনাথ শিন্দে নিয়েছিল, সেটার জন্য ভায়োলেন্ট রিয়াকশন হয়েছে, ইজ নট মিয়ারলি আ সাইন অফ রাইজিং ইনটলারেন্স। এটা ছাড়াও কিছু, সেটা কি? it also highlights how much intolerance can escalate beyond police cases into acts of vandalism। এখান থেকে আমরা প্রচুর নতুন ওয়ার্ডস পাচ্ছি, অনেকে জানো অনেকে জানো না, তাই আমি সবকটা ওয়ার্ডই ডেসক্রাইব করব। তো মিনিস্টার একনাথ শিন্দে ইজ নট মিয়ারলি আ সাইন অফ রাইজিং ইনটলারেন্স, মানে এই ঘটনাটা শুধুমাত্র ইনটলারেন্সেরই রাইজ সেটা বলা যাবে না। এটা কি হাইলাইট করে? এটা আরো এমফাসাইজ করে, হাইলাইট করে কি, যে এই ইনটলারেন্স থেকে, ইনটলারেন্স মানে আমরা আগেই পড়েছি, ইনটলারেন্স থেকেও কি করে একটা জিনিস ইনটলারেন্সের বাইরে গিয়ে, পুলিশ অ্যাকশনেরও বাইরে গিয়ে ভ্যান্ডালিজম ক্রিয়েট করতে পারে। ওকে, তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড পাচ্ছি, এসকেলেট, এই যে ওয়ার্ডটা, তাহলে তোমরা সবাই জানো বা মলসে গেলে আমরা এসকেলেটর ইউজ করি, ঠিক আছে? এসকেলেটর ইউজ করি, তাহলে এসকেলেট কথাটার মানে কি আসতে পারে? ডেফিনেটলি এসকেলেট কথাটার মানে আসতে পারে যেই জিনিসটা আমাদের ফরওয়ার্ড বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ইনক্রিজ করতে সাহায্য করে, সেটাকে বলা হয় এসকেলেট। তাহলে এসকেলেট ইজ আ ভার্ব যেটার মানে হলো যেই জিনিসটা র্যাপিডলি ইনক্রিজ হয় তাকে বলা হয় এসকেলেট। তাহলে এসকেলেট শব্দটা হলো একটা ভার্ব which means rapidly increase, ঠিক আছে? র্যাপিডলি ইনক্রিজ, কোন জিনিস যদি লাফিয়ে লাফিয়ে বাড়ে সেটাকে বলা হয় র্যাপিডলি ইনক্রিজ। আচ্ছা, এটা দিয়ে আমি আরো একটা ইডিয়াম বলে দিই তোমাদের, প্রায়শই পরীক্ষায় আসে। এসকেলেট থেকে আর একটা ইডিয়াম আসে, লিপস অ্যান্ড বাউন্স, ঠিক আছে? এটা আমি অন্য কালি দিয়ে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। লিপস অ্যান্ড বাউন্স
কোনো জিনিসের সাথে যদি এই ইডিয়ামটা ইউজ করো এটাও কিন্তু সেম মিনিং এ ইউজ হবে। বাই লিপস অ্যান্ড বাউন্স মানে আসবে হলো যেটা র্যাপিড ইনক্রিজ হয়, যেটা মাশরুমের মতন, মাশরুম আশা করি দেখেছো, ব্যাঙের ছাতা বলা হয় মাশরুমকে, মাশরুম আমরা খাইও, সেটার যদি তোমরা গ্রোথ সাইকেল বা লাইফ সাইকেল দেখে থাকো, বৃষ্টি ভেজা যে কোনো মানে যে কোনো ওয়েট বা ড্যাম্প এরিয়া, যেটাকে আমরা বাংলায় বলি স্যাঁতস্যাঁতে জায়গায়, মাশরুম কিন্তু খুব র্যাপিডলি স্প্রেড করে। আমরা এটাও বলতে পারি আজকাল ইঞ্জিনিয়ারিং কলেজেস বলো, স্কুলস বলো, আগে হাতে গোনা কতগুলো স্কুলস অ্যান্ড কলেজেস ছিল, কিন্তু এখন মোড়ে মোড়ে স্কুল পাওয়া যায় আরবান এরিয়াসে। কেন? কারণ বিভিন্ন, এটাও একটা বিজনেসের মতন হয়ে গেছে। তো দিজ আর গ্রোয়িং লাইক মাশরুমস, এরকমও আমরা বলতে পারি। তাহলে এটার কিন্তু আর একটা সিনোনিম, এটা তো আমি ইডিয়াম বললাম, এটা একটা ইডিয়াম বললাম, এটার একটা সিনোনিম কিন্তু মাশরুমও হতে পারে। দিস ইজ নট আ নাউন বাট আ ভার্ব। ওকে, মাশরুম। আর গ্রোথ, ডেভেলপমেন্ট এগুলো তো হতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক সো এটা ক্লিয়ার। ইন্টেন্সিফাই এই কথাটাও কিন্তু লিখতে পারো। ইন্টেন্সিফাই, আগের থেকে যেই জিনিস আরো বেশি করে জোরালো হয়ে যায় সেটাকে আমরা মাশরুম বা এসকেলেট বা ইন্টেন্সিফাই কিন্তু বলতেই পারি। নেক্সট দেখো কি বলেছে, এবার দেখো পরের যদি ওয়ার্ডটায় যাই, বিয়ন্ড পুলিশ কেসেস ইনটু অ্যাক্টস অফ ভ্যান্ডালিজম, এখান থেকে আরো একটা ওয়ার্ড পাচ্ছি, যখনই TION LISM এই জাতীয় রুট ওয়ার্ডস বা প্রেফিক্স এন্ড সাফিক্স দেখবে, প্রেফিক্স অনেক সময় হতে পারে আবার সাফিক্স, এক্ষেত্রে সাফিক্স দেখবে, এগুলো জেনারেলি কি হয়, নাউন হয়, ঠিক আছে? তো ভ্যান্ডালিজম কথাটাও কিন্তু একটা নাউন। ভ্যান্ডালিজম জিনিসটা কি, যখন কেউ ইন্টেনশনালি বা ডেলিবারেটলি পাবলিক প্রপার্টি হার্ম করে তাকে বলা হয় ভ্যান্ডালিজম। ওকে, ভ্যান্ডালিজম কথাটার মানে হলো বিভিন্ন রকমের ভ্যান্ডালিজম হতে পারে। মানে ভ্যান্ডালিজম মানে হলো, ধরো তুমি কোনো জায়গায় গিয়ে ভাঙচুর করছো, কোনো পার্কে গিয়ে বেঞ্চ ভেঙে দিচ্ছ, দ্যাট ইজ অলসো ভ্যান্ডালিজম, ঠিক আছে? কোনো পাবলিক প্রপার্টি, যেমন অনেক সময় দেখবে ট্রেনে পাথর ছোড়া হয়, ট্রেন ভেঙে দেওয়া হয়, ট্রেন ভেঙে দেওয়া হয় বললেও ভুল হবে, ট্রেনে পাথর ছুঁড়ে অ্যাকচুয়ালি কাঁচ ভেঙে দেওয়া হয়, ঠিক আছে? বা বাস ভেঙে দেওয়া হয়, এগুলো কিন্তু যারা করে তারা কোনো, আমি বলবো তাদের মাথায় বিন্দু মাত্র বুদ্ধি নেই, ঠিক আছে? বিন্দু মাত্র বুদ্ধি নেই, কারণ দে আর জাস্ট স্টুপিড নয়, তাদের থেকেও যদি কোনো ডেরোগেটরি ওয়ার্ড থাকে আমি তাদের জন্য অ্যাপ্লাই করতে চাই। ওয়াই? বিকজ তারা রাগের মাথায় করে তো দেয়, বাট রাগটাকে কন্ট্রোল করতে হবে। এটা তোমার বাড়ির জিনিস নয় যে ভাঙচুর করলে তুমি তার জন্য দায়ী হবে বা তুমি সেগুলো কিনে নিয়ে আসবে, ঠিক আছে? একটা ট্রেনের কাজ বা ট্রেনের যাত্রীদের দিকে ইট ছুঁড়ে মারছে, এক তো সেখানে লাইফ রিস্ক রয়েছে, ঠিক আছে? যে কারোর লেগে গেলে সেই মানুষটা আঘাত পাবে, সেই মানুষটা মরেও যেতে পারে, এরকম অনেক কেসেস আমরা দেখেছি যেখানে মারা পর্যন্ত গেছে লোকজন, ঠিক আছে? আবার দেখো এই যে জিনিসটা, সেটা তো আবার পরবর্তী সময় আমি ইউজ করব, তো আমি ভাঙছি আবার আমি ইউজ করছি, এটা তো বোকামো ছাড়া আর কিছু না, আবার আমি ট্যাক্স পেয়ার, ঠিক আছে? তাহলে ভ্যান্ডালিজম যারা করে তাদেরকে সাপোর্ট করার কোনো মানেই হয় না, মানে সেই রাগের কোনো মানেই হয় না। যখনই এরকম অ্যাক্টস ইনভলভ করে যেখানে ডেলিবারেটলি বা ইন্টেনশনালি পাবলিক প্রপার্টি ধ্বংস করা হয় তাকে বলা হয় ভ্যান্ডালিজম, ঠিক আছে? আমি এইখানে লিখে দিচ্ছি কারণ অনেকেই হয়তো এই ওয়ার্ড গুলো জানো না। তো ভ্যান্ডালিজম ইজ deliberately destroying public property. ওকে, ডেলিবারেটলি ডেস্ট্রয়িং পাবলিক প্রপার্টি, এটার আরেকটা সিনোনিম তোমরা অনেক জায়গায় বিশেষ করে দেখবে নিউজ পেপারে এই কথাটা ইউজ হয়, হুলিগানিজম। হুলিগানস থেকে হুলিগানিজম। ওকে, হুলিগানস মানে হলো যারা এই ধরনের কাজ করে, ঠিক আছে, গুন্ডাগিরি করে, তাদেরকে বলা হয় হুলিগানস, আর তাদের যে অ্যাক্ট সেটাকে বলা হয় হুলিগানিজম। ওকে, মুভিং অন টু দ্য স্লাইড, এটা হলো তার মানে। আমরা এবার প্রিভিয়াস স্লাইডে যাই, দেখি কি আছে। অ্যান্ড ওপেন ইন্টিমিডেটেশন, তাহলে ইন্টিমিডেশন কথাটার মানে কি, ওপেন ইন্টিমিডেশন। ইন্টিমিডেশন আমি একটু আগেই বলেছি, যখনই ওয়ার্ডের শেষে TION
ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড গুলো দেখবে দিস আর নাউন্স, তাহলে এটাও আমরা একটা নাউন পেলাম। তাহলে ইন্টিমিডেশন কথাটার মানে হলো কাউকে ভয় দেখানো, ঠিক আছে। কোনো জিনিস যদি টেরিফাইং হয়, কোনো জিনিস যদি ফ্রাইটনিং হয়, কোনো জিনিস যদি এমন কিছু হয় যেটা লোকের মানে হার্ম হয়, সেটাকে বলা হয় ইন্টিমিডেটিং, সেখান থেকে ইন্টিমিডেশন। ওকে, তো ওপেন ইন্টিমিডেশন, ইন্টিমিডেশন কথাটার মানেও আমি লিখে দিই থ্রেটনিং অর টেরিফাইং। ইন্টিমিডেশন এই কথাটাও কিন্তু একটা নাউন। ওকে, এই কথাটাও কিন্তু একটা নাউন। তো এটার মানে কি আসবে? এটার মানে আসবে হলো থ্রেটনিং বা টেরিফাইং, এই শব্দগুলো কিন্তু লেখা যেতে পারে। টেরিফাইং, আর একটা ভালো ওয়ার্ডও লিখতে পারো মেনাসিং। মেনাস মানে হলো যেটা লোকের ক্ষেত্রে হার্ম করে, সেটাকে আমরা বলি মেনাসিং। ওকে, তাহলে এই শব্দগুলো লেখা যেতে পারে। তারপরে দেখো কি বলছে, যদি আমরা পুরোনো স্লাইডটায় মানে পেছনে প্রিভিয়াস স্লাইডটায় যাই, তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডটা কি আসবে? ইন্টিমিডেশন aimed at asserting political dominance. মিস্টার কামরাজ ইউজ অফ দ্য ওয়ার্ড গাদ্দার, যেটার ইংলিশ টার্মটাও কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, গাদ্দার বা ট্রেটার, গাদ্দার হলো একটা হিন্দি টার্ম, সেটার ইংলিশ টার্ম হলো ট্রেটার। বিশ্বাসঘাতককে আমরা কি বলি? গাদ্দার, ঠিক আছে। তো এই টার্মটা সে ইউজ করেছে। মিস্টার কামরাজ ইউজ অফ দ্য ওয়ার্ড গাদ্দার ইন আ প্যারোডি অফ আ হিন্দি ফিল্ম সং। তাহলে একটু আগেই আমরা প্যারোডি কথাটা পড়েছি। প্যারোডি মানে হলো যখন কোনো একটা পার্টিকুলার স্টাইল আমরা নিই, একটা ইমিটেট করি। আমি কি বললাম? কুচকুচ হোতা এর ওই যে এফেক্টটা পড়লাম, ঠিক আছে। কুচকুচ হোতা এর এফেক্টটা কি কেন বললাম? কারণ এই নিয়ে গান হয়েছে। তাহলে প্যারোডি জিনিসটা কি? যখন তুমি কারোর স্টাইল কপি বা ইমিটেট করছো, ঠিক আছে, কোনো পার্টিকুলার আর্টিস্ট বা জনারের কোনো রাইটারের তুমি ওয়ার্ক, লিটারেরি ওয়ার্কস তুমি যদি কপি করো, ইমিটেট করো, যেখানে কমিক এফেক্ট রয়েছে, এক্সাজারেট করে কমিক এফেক্ট রয়েছে, সেটাকে বলা হয় প্যারোডি। ওকে, তাহলে প্যারোডির জন্য একটু আগে আমরা পড়েছি স্যাটায়ার, ক্যারিকেচার, এগুলো আমরা ওয়ার্ড অলরেডি পড়ে নিয়েছি, তাই এটাকে আমি আন্ডারলাইন করলাম, কিন্তু অলরেডি আমরা স্যাটায়ারিক্যালে করেছি, তো এটা নিয়ে আর করার দরকার নেই। প্যারোডি অফ আ হিন্দি ফিল্ম সং seemingly targeting an unnamed politician's rise, মানে নাম না জানা পলিটিশিয়ানের রাইসকে টার্গেট করে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। হ্যাজ রিপোর্টেডলি অফেন্ডেড মিস্টার শিন্দে's supporters and other শিবসেনা মেম্বার্স, ঠিক আছে। তো উনি যেই প্যারোডি করেছেন, এই ফিল্মে সংটা ইউজ করেছেন একজন অজানা পলিটিশিয়ানের রাইসকে টার্গেট করে। এটাই কি হয়েছে? মিস্টার শিন্দের সাপোর্টার এবং আরো যারা শিবসেনা মেম্বার্স, তাদের খুব খারাপ লেগেছে, তাদের থেকে এই প্রোটেস্ট মুভমেন্টস গুলো আসছে, তাদের থেকে এই ভায়োলেন্ট অ্যাকশনস গুলো আসছে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। দেখো কি বলেছে, ইন আ বিজারে অ্যাক্ট। দেখো এখানেও আর একটা আমরা ওয়ার্ড পাচ্ছি, এটা অনেকেই জানবে হয়তো। বিজার কথাটার মানে হলো ইটস অ্যান অ্যাডজেক্টিভ, ভেরি স্ট্রেঞ্জ বা পিকিউলিয়ার টাইপের অ্যাক্টকে আমরা বলি বিজার। ওকে, তাহলে বিজার কথাটার মানে দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এটার মানে যদি আমাকে বলতে হয়, something very strange or peculiar, something strange or peculiar. Okay, that is known as bizarre. Something which is strange or peculiar, that is called bizarre. তো in a bizarre act of misplaced retaliation, দেখো এখানেও আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করছি। রিটালিয়েশন কথাটার মানে কি আসবে? রিটালিয়েশন কথাটার মানে হলো নাউন, যখন রিটার্নিং কোন মিলিটারি অ্যাটাক, অ্যাকশন অফ রিটার্নিং আ মিলিটারি অ্যাটাক, মানে ধরো তুমি আমার উপরে মিলিটারি অ্যাটাক করেছো, সেটার যখন আমি কাউন্টার অ্যাটাক তোমাকে দেবো, দ্যাট ইজ কল্ড রিটালিয়েশন, ঠিক আছে। তো সেটাও কিন্তু একটা নাউন। তো এখানে থেকে আমরা আরো একটা ওয়ার্ড কি পেলাম?
রিটালিয়েশন এটাও কিন্তু একটা নাউন, তো এটার জন্য আমরা কি বললাম, রিটার্নিং আ মিলিটারি অ্যাটাক, রিটার্নিং আ মিলিটারি অ্যাটাক, দ্যাট ইজ কল্ড রিটালিয়েশন। ঠিক আছে, এটার জন্য আমরা যে একদম সোজা ভাষায় লিখতে পারি, দ্যাট ইজ কাউন্টার অ্যাটাক। যখন কাউকে কাউন্টার অ্যাটাক করা হয় সেটাকে বলা হয় কিন্তু রিটারিক্যাল। সোজা ভাষায় রিভেঞ্জও বলতে পারো, ঠিক আছে, কাউন্টার অ্যাটাকও বলতে পারি, আবার আমরা রিভেঞ্জও বলতে পারি। ঠিক আছে, তাহলে এবার দেখো কি বলছে সেন্টেন্সটার মানে যদি আমরা বুঝি, ইন আ বিজার অ্যাক্ট অফ মিসপ্লেসড রিটালিয়েশন। ঠিক আছে, এরকম একটা পিকিউলিয়ার অ্যাক্টে আ গ্রুপ অ্যাটাকড হ্যাবিটেট দ্য স্টুডিও where Mr. Kamra had performed। তাহলে এবার কি করেছে, ব্যাপারটা বোঝা গেল কি জিনিসটা, মিস্টার কামরা একটা রিমার্ক করেছে which is of a parody song, যেটা ফিল্মে ইউজ হয়েছে, যেখানে কি করা হয়েছে, একজন রাইজিং পলিটিশিয়ানের নাম না করে তাকে টার্গেট করা হয়েছে বলে কথা এসছে, এবং সেটা কাদের গায়ে লেগেছে, শিবসেনা মেম্বার্স এবং শিন্দের যারা সাপোর্টার্স তাদের। তারা কি করেছে, যে এই রিমার্কটা তুমি আমাকে করলে, এবার দেখাও, তোমাকে দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। এবার মজা দেখাতে গিয়ে তারা কি করলো, মিস্টার কামরার যে হ্যাবিটেট, হ্যাবিটেট কিন্তু তার স্টুডিওটার নাম, ঠিক আছে, তো হ্যাবিটেটটাকে দেখো ওই জন্য ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তো স্টুডিও যেখানে মিস্টার কামরা পারফর্ম করেছে, ওখানে গিয়ে কি করলো, একটা গ্রুপ অ্যাটাক করে দিল। ওকে, অ্যান্ড অ্যাটেম্পট টু ইম্পোজ ভিকারিয়াস লায়াবিলিটি। এবার দেখো এখান থেকে আরেকটা ওয়ার্ডও আমরা পাচ্ছি, ভিকারিয়াস কথাটা আমরা পাচ্ছি, ভিকারিয়াস লায়াবিলিটি তো তোমরা জানো যেটা রেসপন্সিবিলিটি আসে, ভিকারিয়াস কথাটা হলো একজন অ্যাডজেক্টিভ, সেটার মানে হলো সেকেন্ড হ্যান্ড, মানে আমি ঘুরিয়ে অ্যাটাক করলাম, সেটাকে বলা হয় ভিকারিয়াস। ঠিক আছে, যখন আমরা এরকম ইনডাইরেক্ট কিছু করি, ঠিক আছে, ডিরাইভেটিভ ওয়েতে কিছু করি, দ্যাট ইজ কল্ড ভিকারিয়াস। তাহলে আমরা যদি পরের স্লাইডটায় যাই, এখান থেকে দেখো ভিকারিয়াস কথাটা, দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ, দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। এটার মানে যদি আমাকে বলতে হয়, তাহলে আমরা বলতে পারি ইনডাইরেক্ট, ঠিক আছে, ঘুরিয়ে অ্যাটাক করা, ইনডাইরেক্ট। এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ বলতে পারি ডিরাইভেটিভ, ডিরাইভেটিভ, বা আমরা বলতে পারি সেকেন্ড হ্যান্ড। ঠিক আছে, এইগুলো আমরা ওয়ার্ডস ইউজ করতে পারি ফর দ্য ওয়ার্ড। ওকে, তাহলে এবারে দেখো কি বলছে, where মিস্টার কামরা, আচ্ছা ওখানে তো আমরা পড়ে নিলাম ওটা, ভিকারিয়াস অ্যাটাকও পড়ে নিলাম। এর পরের ওয়ার্ডটা কি বলা যাচ্ছে, এর পরের ওয়ার্ডটা বলছে হলো an attempt to impose vicarious liability on the venue instead of the artist। মানে আর্টিস্টকে কিছু করেনি, ভেনিউর উপরে তারা কি করেছে, এই ধরনের অ্যাটেম্প্ট করেছে। The Mumbai police booked Mr. Kamra under provisions of the Bharatiya Nyaya Sanhita or BNS related to promoting enmity and causing public mischief। ঠিক আছে, তাহলে মুম্বাই পুলিশ কি করেছে, মুম্বাই পুলিশ মিস্টার কামরাকে মানে অ্যারেস্ট বলতে এই ধরনের পেনাল কোড নয়, অ্যাজ পার ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আমাদের পেনাল কোডের একটা ভার্সন, তো সেই অনুযায়ী তাকে বলা হচ্ছে যে আপনি এই এই রুলসে আপনাকে এখান থেকে আপনার নামে কেস করা হলো। ঠিক আছে, রিলেটেড টু প্রমোটিং এনিমিটি, মানে তিনি এনিমিটি প্রমোট করছেন। তাহলে এনিমিটি দিয়ে একটা ইডিয়ামও হয়। ঠিক আছে, বলে রাখি অনেক সময় দেখবে পেয়ে থাকবে পরীক্ষার হলেও, এনিমিটি দিয়ে একটা, যেটা এনিমিটি মানে সবাই জানো শত্রুতা, ঠিক আছে, এনিমিটি দিয়ে যে ইডিয়ামটা হয় সেটা হলো, অনেকেই জানো, প্রায় অনেকেই জানো, ড্যাগার্স ড্রন। ঠিক আছে, এটা কিন্তু একটা ইডিয়াম। ঠিক আছে, এটা কিন্তু একটা ইডিয়াম, ড্যাগার্স ড্রন মানে হলো বিটার এনিমিটি যদি কারোর সাথে থাকে, মানে একদম বলে না যে অস্বাভাবিক আর কি শত্রুতা, সেই বিটার এনিমিটি বোঝাতে আমরা ইউজ করি ড্যাগার্স ড্রন শব্দটা। ওকে, নেক্সট দেখো কি বলেছে, যদি বলা থাকে রিলেটেড টু প্রমোটিং এনিমিটি অ্যান্ড কজিং পাবলিক মিসচিফ, এবং তিনি পাবলিকলি কি করেছে, দুষ্টু কাজ করেছে, মিসচিফ মানে অ্যাকচুয়ালি দুষ্টুমি,
তো এত বড় লোক তো আর দুষ্টুমি করতে পারে না, মানে তার যে রিমার্ক সেটা হয়তো পাবলিকলি ক্রিটিসাইজ করা হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ ডিফেমেশন, তাহলে এখান থেকেও আমরা ওয়ার্ড পাচ্ছি ডিফেমেশন। ডিফেমেশন মানে হলো কি, ডিফেমেশন চার্জেস হয়, দেখবে পুলিশ অফিসাররা ডিফেমেশন চার্জ আসে, যেটা বাংলায় বলে মানহানি। ডিফেমেশনও একটা নাউন, যখন কারোর গুড রেপুটেশন ড্যামেজ করা হয় ইন্টেনশনালি, তাকে বলা হয় ডিফেমেশন। তাহলে এটারও কিন্তু সিনোনিমস আমরা লিখতে পারি। ডিফেমেশন কথাটারও সিনোনিমস আমরা লিখতে পারি। ডিফেমেশন ইজ আ নাউন, সেটার মানে কি আসবে? damaging someone's good reputation, damaging someone's good reputation, এটাকে বলা হয় ডিফেমেশন। এটার ভালো ওয়ার্ডও কিন্তু আছে, যেটাকে বলা হয় স্ল্যান্ডার। ওকে, এটা হলো সিনোনিম স্ল্যান্ডার, এটাও অনেক সময় থাকে। সিনোনিম হলো স্ল্যান্ডার, কাউকে ডিফেমেশন করা মানে হলো কাউকে স্ল্যান্ডার করা। লিবেল বলে একটা ওয়ার্ড আসে, সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। লিবেল, LIBEL, এটাও কিন্তু একটা সিনোনিম। ওকে, জাস্ট আ মিনিট। দেখো পরেরটা যদি আমরা যাই, however it is well established that defamation charges, একটু আগে আমরা পড়লাম যে এটা খুব ভালো করেই জানা আছে যে ডিফেমেশন চার্জেস ক্যান অনলি বি ইনিশিয়েটেড বাই দ্য অ্যাগ্রিভড পার্টি। তাহলে এখানে দেখো আরেকটা আমরা কি বলছে, যে ডিফেমেশন চার্জেস কাদের থ্রুতে আনা যেতে পারে, কোনো মানুষের ওপর আমরা এমনি এমনি ডিফেমেশন আনতে পারি না, ঠিক আছে? বা ধরো আমার আর তোমার মধ্যে ঝামেলা হচ্ছে, অন্য কেউ কিন্তু ডিফেমেশন চার্জ আনতে পারে না। এই দুটো পার্টির মধ্যে যে কোনো একজন পার্টি থাকতে পারে, তাদেরকে কিন্তু ডিফেমেশন চার্জ আনতে হবে। মানে এখানে অ্যাগ্রিভড কথাটার মানে হলো একজন অ্যাডজেক্টিভ। সেটা মানে কি, যখন তোমার মনে হচ্ছে যে আমি আমার সাথে বাজে জিনিস হয়েছে, আনফেয়ার ট্রিটমেন্ট হয়েছে, তাকে বলা হয় অ্যাগ্রিভড। ওকে, তাহলে অ্যাগ্রিভড মানে হলো ফিলিং, দাঁড়াও এখানটা আমি লিখেও দিই, অ্যাগ্রিভড কথাটার মানে, অ্যাগ্রিভড এটা হলো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তখন আমরা বলতে পারি, এটার মানে যদি আমাকে বলতে হয়, তাহলে আমরা বলতে পারি ফিলিং আনফেয়ারলি ট্রিটেড, ফিলিং আনফেয়ারলি ট্রিটেড বাই সামওয়ান, অবভিয়াসলি, ঠিক আছে? আনফেয়ার ট্রিটমেন্ট যখন হয় সেটাকে বলা হয় অ্যাগ্রিভড। এটার আর একটা সিনোনিম আমরা ইউজ করতে পারি, রিসেন্টফুল। রিসেন্টফুল, এই রিসেন্টের স্পেলিং হলো SEN, ঠিক আছে? রিসেন্টফুল। তারপরে দেখো কি বলছে, অ্যান্ড নট বাই দ্য পুলিশ। তাহলে ডিফেমেশন চার্জ কিন্তু পুলিশ নিয়ে আসতে পারে না, ঠিক আছে? ডিফেমেশন চার্জ সেই পার্টি নিয়ে আসতে পারে। ইন আ নাও ফ্যামিলিয়ার ডিসপ্লে অফ পাওয়ার বিং ওয়েপনাইজড, মানে পাওয়ার ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, সেখানে অস্ত্রশস্ত্রের ইউজ হচ্ছে, মানে পাওয়ারের নাম করে অস্ত্রশস্ত্রের ইউজ হচ্ছে। অ্যাডপ্টিং দ্য ইউজ অফ ওয়েপন, সেটার মানেই হলো ওয়েপনাইজড, ঠিক আছে? অ্যাডপ্টিং the use of weapon, adopting the use of a weapon, that is only known as weaponized. ওকে, এই weaponized মানে হলো অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে ইউজ হয়, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে। দ্য বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন, মুম্বাইয়ের কর্পোরেশনের নাম, যেটা BMC নামে পরিচিত, কনভিনিয়েন্টলি ডিসকভার্ড আনঅথরাইজড স্ট্রাকচারস, ঠিক আছে? তারা খুঁজে পেল কি, আনঅথরাইজড স্ট্রাকচারস মানে যেগুলো অথরাইজড স্ট্রাকচার নয় অবভিয়াসলি, আউটসাইড দ্য ভেনিউ অ্যান্ড ডেমলিশড দেম। ডেমলিশড মানে হলো ডেস্ট্রয় বা কমপ্লিটলি সেটাকে ডেস্ট্রয় করা, সেটাকে বলা হয় ডেমলিশড। কমপ্লিটলি ডেস্ট্রয় করা, কোনো জিনিস যদি কমপ্লিটলি ডেস্ট্রয় করা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ডেমলিশড। ওকে, দেন কন্টিনিউইং টু প্রোব
ফর ফার্দার ইররেগুলারিটিস, এবং তারা খুঁজতে লাগলো কি, প্রোব কথাটার মানে হলো ইনভেস্টিগেট করা, ঠিক আছে, প্রোব কথাটার মানে হলো ইনভেস্টিগেট করা। তো তারা আরো কি খুঁজতে লাগলেন, যে আরো কিছু অসঙ্গতি কিছু পাওয়া যায় কিনা, মানে যেটা ধরো এই কেসের সাথে রিলেটেড নয় কিন্তু পাওয়া গেছে, এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে কিনা। বোঝা গেল আই থিঙ্ক সো এই স্লাইডটা। নেক্সট দেখো কি আছে, the first information report, যেটাকে আমরা FIR বলি, ঠিক আছে, the first information report against Mr. Kamra appears to be a clear misuse of laws, মানে laws কে misuse করে meant to address divisive speech। দেখো এখানেও আর একটা ওয়ার্ড দিয়েছে, ডিভিসিভ কথাটার মানে কি, ডিভিসিভ এই কথাটাও একটা অ্যাডজেক্টিভ, যেখানে ডিসএগ্রিমেন্ট হয়, যেখানে মারপিট হয়, হস্টিলিটি হয়, সেটাকে বলা হয় ডিভিসিভ স্পিচ, ঠিক আছে। ডিভিসিভ স্পিচ মানে হলো, এটা যেহেতু একটা নাউন অবভিয়াসলি এটাকে একটা অ্যাডজেক্টিভ হতেই হবে, তো আমি ডিভিসিভ মানেটা এখানে লিখছি। ডিভিসিভ কথাটার মানে হলো সামথিং রিলেটেড টু ডিসএগ্রিমেন্ট, ঠিক আছে, ডিসএগ্রিমেন্ট মানে যেটা ডিসএগ্রিমেন্ট কজ করে, দ্যাট ইজ কল্ড ডিভিসিভ। তাহলে এটার মানে আমরা লিখতে পারি হলো tending to cause disagreement, tending to cause disagreement or hostility, দুটো দল হতে পারে, দুটো মানুষ হতে পারে, hostility between people, ঠিক আছে, এটা হলো অ্যাকচুয়াল মানে অফ ডিভিসিভ। hostility between people, that is called divisive, ওকে। তাহলে ডিভিসিভ কথাটার মানে আই থিঙ্ক সো ক্লিয়ার। এবার অনেকেই বলতে পারো এটার তাহলে সিনোনিম কি আসতে পারে, সিনোনিম এখান থেকেই আমরা পেয়ে গেছি, ডিসএগ্রিমেন্ট পেয়ে গেছি, ঠিক আছে, ডিসকর্ডেন্ট বলতে পারো, ডিসকর্ড কথাটার মানে হলো কি, ঝামেলা, তো ডিসকর্ডেন্ট কথাটা কিন্তু অ্যাজ আ সিনোনিম আমরা ইউজ করতে পারি। এখান থেকে একটা ইডিয়ামও হয়, সেটাও আমি বলে দিই, এই ইডিয়ামটার নাম হলো অ্যাপেল অফ ডিসকর্ড, ঠিক আছে, অ্যাপেল অফ ডিসকর্ড, এটা হলো ইডিয়ামটার নাম। সেই ইডিয়ামটার মানে কি আসবে, অ্যাপেল অফ ডিসকর্ড মানে কোনো একটা ইস্যু নিয়ে যখন দুটো গ্রুপসের মধ্যে ঝামেলা হয় বা ডিসএগ্রিমেন্ট হয়, তাকে বলা হয় অ্যাপেল অফ ডিসকর্ড। তাহলে অ্যাপেল অফ ডিসকর্ডের মানে হলো ইস্যু ক্রিয়েটিং ডিসএগ্রিমেন্ট, এই ইডিয়ামটার মানে, ঠিক আছে, ইস্যু ক্রিয়েটিং disagreement, that is called apple of discord, ক্লিয়ার। এইখান থেকে আমরা পেলাম, তাহলে দেখো একটা ওয়ার্ড দিয়ে আমরা ইডিয়ামও খুঁজে বার করছি, ইট এসেনশিয়ালি ক্রিমিনালাইজেস স্যাটায়ার, ঠিক আছে, ইট এসেনশিয়ালি ক্রিমিনালাইজেস স্যাটায়ার ডিরেক্টেড অ্যাট আ পাবলিক ফিগারস পলিটিক্যাল অ্যাকশন। স্যাটায়ার আমরা একটু আগেই পড়েছি, মানে একটা পাবলিক ফিগারের পলিটিক্যাল অ্যাকশনসকে তুমি কি করছো, ইমিটেট করে, সেটাকে এক্সাজারেট করে বিভিন্ন রকম ভাবে হিউমারের সৃষ্টি করছো। পলিটিশিয়ানস বিং লেবেলড অ্যাজ ট্রেটার্স, ঠিক আছে, পলিটিশিয়ানসদেরকে কি বলা হচ্ছে, যে গাদ্দার, একটু আগে আমরা পড়েছি, তাদেরকে লেবেল করা হচ্ছে ট্রেটার্স। তারপরে দেখো একটা ওয়ার্ড দিয়েছে টার্ন কোটস, ঠিক আছে, টার্ন কোটস মানে হলো যখন একটা মানুষ, বিশেষ করে এটা পলিটিক্সের ক্ষেত্রে ইউজ হয়, যখন একটা পলিটিশিয়ান নিজের পার্টি ছেড়ে, মানে নিজে যে পার্টিটা করতো সেই পার্টি ছেড়ে যখন অন্য কোনো অপোজিং পার্টি জয়েন করে, তাকে বলা হয় টার্ন কোট, ঠিক আছে, পাল্টিবাজ, ঠিক আছে। তো টার্ন কোটস কথাটা কিন্তু একটা পলিটিক্যাল টার্ম, টার্ন কোটস কথাটা কিন্তু একটা পলিটিক্যাল টার্ম। টার্ন কোটস কথাটার মানে আসবে হলো, টার্ন কোটস কথাটার মানে আসবে হলো a politician deserting his own party and joining opposing party, that is called turncoat. The person is known as turncoat. বোঝা গেল? I think so clear. Next দেখো কি বলেছে,
প্রিভিয়াস স্লাইডে যদি দেখি আফটার সুইচিং পার্টিস মানে বুঝতে পারছো তার মানে কি, যারা পার্টি সুইচ করে ইজ হার্ডলি নিউ, মানে এটা কোনো নিউ কিছু নয়, এরকম প্রচুর পলিটিশিয়ানস করে। আইরনিক্যালি Ajit Pawar of the Nationalist Congress Party who once used the same term, ঠিক আছে, তিনিও এই সেম টার্মটা ইউজ করেছিলেন, now serves alongside Mr. Shinde as Deputy Chief Minister। তাহলে দেখো কি বলছে, মানে উনিও এক সময় এই টার্মটা ইউজ করেছিলেন এবং আইরনিক্যালি মানে খুব মানে কোইনসিডেন্টলি উনি এখন ওই মিস্টার শিন্দেরই সাথে কাজ করেন অ্যাজ ডেপুটি চিফ মিনিস্টার। ওকে, বুঝতে পারছো? আই থিঙ্ক সো ক্লিয়ার। লাস্ট পার্টটা দেখো কি আসবে, দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট ইজ নাও ডিমান্ডিং আ পাবলিক অ্যাপোলজি। মহারাষ্ট্র গভর্নমেন্ট কি চাইছে, যে কামরা, মিস্টার কামরার থেকে পাবলিকলি তাকে অ্যাপোলোজাইজ করতে হবে, ক্ষমা চাইতে হবে, which he has refused, এবং সেটা মিস্টার কামরা বলেছে না আমি চাইবো না। though he has expressed his willingness, কিন্তু তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন কিসের জন্য, টু কোঅপারেট উইথ এনি লফুল ইনভেস্টিগেশন, কিন্তু তিনি এটা বলেছেন যে এটার জন্য যদি আপনারা কোনো লফুল ইনভেস্টিগেশন মানে আইন মেনে যদি ইনভেস্টিগেশন করেন, সেটাতে আমার পক্ষ থেকে যতটা সম্ভব করার আমি সেটাতে সাপোর্ট করব, কিন্তু পাবলিক অ্যাপোলজি আমি চাইবো না। ইট ইজ ইনকামবেন্ট আপন দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে এখান থেকেও দেখো আমরা আর একটা ওয়ার্ড পাচ্ছি, ইনকামবেন্ট কথাটা পাচ্ছি, এটাও কিন্তু একটা কি অ্যাডজেক্টিভ, এটা হলো রেসপন্সিবিলিটি, যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, নেসেসারি ডিউটি অর আমরা বলতে পারি রেসপন্সিবিলিটি। তো ইনকামবেন্ট কথাটার মানে কি আসবে, ইনকামবেন্ট কথাটার মানে আসবে নেসেসারি ডিউটি or রেসপন্সিবিলিটি, ঠিক আছে, নেসেসারি ডিউটি অর রেসপন্সিবিলিটি। তাহলে ইনকামবেন্ট কথাটা ক্লিয়ার, ইট ইজ ইনকামবেন্ট আপন দ্য স্টেট গভর্নমেন্ট টু এনশিওর ইটস অ্যাকশনস, তাদের উচিত নিজেদের অ্যাকশনসকে কিভাবে এনশিওর করা, রিমেন উইদিন লিগাল বাউন্ডস, মানে কোনো আনলফুল অ্যাক্টিভিটি যেন তাদের তরফ থেকে না হয়, অ্যান্ড নট অ্যাপিয়ার অ্যাজ আরবিট্রারি রিটালিয়েশনস। তাহলে আরবিট্রারি কথাটার মানে কি, আরবিটারি অ্যাকচুয়ালি আরবিট্রেটর কথাটার মানে হলো, আরবিটারি আলাদা আরবিট্রেটর আলাদা, আরবিটারি মানে হলো পার্সোনাল গ্রাজকে তুমি যখন চরিতার্থ করতে চাও সেটাকে বলা হয় কিন্তু আরবিটারি। তাহলে গভর্নমেন্টের উচিত যে তাকে লফুল, যিনি যেভাবে চাইছেন যে লফুল বাউন্ডেশনের মধ্যে ইনভেস্টিগেশন করা সেটা হতে পারে, বাট গভর্নমেন্টেরও এটা এনশিওর করা দরকার যে তাদের তরফ থেকে যেন কোনো আরবিটারি রিটালিয়েশনস না হয়। তাহলে আরবিটারি মানে কি বললাম, যখন আমরা পার্সোনাল উইম থাকে, সিস্টেমের বাইরে গিয়ে কাজ করি, সেটাকে বলা হয় আরবিটারি। আরবিটারি মানে হলো পার্সোনাল চয়েস রাদার দ্যান সিস্টেম, ওকে। এটার জন্য সিনোনিম কিন্তু আমরা ওয়ার্ড ইউজ করতে পারি whimsical, ঠিক আছে, এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করা যেতে পারে। রিটালিয়েশনস এর মানে আমরা একটু আগেই পড়েছি, কাউন্টার অ্যাটাক যেন গভর্নমেন্টের তরফ থেকে না হয়। while it is commendable মানে এটা খুবই একটা প্রশংসনীয় ব্যাপার, commendable মানে আমরা বলি পারফরমেন্সের ক্ষেত্রে দেখবে commendable শব্দটা ইউজ হয়, commendable মানে হলো প্রেজওয়ার্দি, ওকে, কমেন্ডেবল কথাটার মানে আসবে হলো প্রেজওয়ার্দি, ওকে, কমেন্ডেবল কথাটার মানে প্রেজওয়ার্দি, যেটাকে তারিফ করা যায় সেটাকে বলা হয় কমেন্ডেবল, প্রেজওয়ার্দি। নেক্সট দেখো কি আসবে, while it is commendable that a few Shiv Sena members have been booked for vandalism, মানে যারা এরকম ভ্যান্ডালিজম বা হুলিগানিজম করেছিল তাদেরকে কি করা হচ্ছে, আইনত তাদেরকে বুক করা হয়েছে, বুক করা মানে হলো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। দ্য কেস মাস্ট বি পারসিউড টু ইটস লজিক্যাল এন্ড, এবং কেসটার যেন একটা লজিক্যাল এন্ড মানে একটা সম্পূর্ণ অ্যাবসার্ড কিছু না হয়, তার পেছনে যেন একটা প্রপার ইনভেস্টিগেশন হয়, সেটা দিয়ে যখন আসা যাবে দ্যাট ইজ কোনো, এটাতে কুণাল কামরারও কোনো রকম কোনো
অসুবিধা নেই। তারপরে দেখো বলেছে দ্য ইনভোকেশন অফ হার্ট সেন্টিমেন্টস, মানে ইনভোকেশন কথাটা হলো একটা নাউন, যখন কাউকে আমরা কি করি, মেনশন করি, কাউকে সাইট করি, মানে আমার এই কথাটায় যদি আপনার খারাপ লেগে থাকে, ওকে, দ্য ইনভোকেশন অফ হার্ট সেন্টিমেন্টস, তাহলে ইনভোক থেকে এসছে ইনভোকেশন, তাহলে ইনভোক মানে হলো মেনশন করা কাউকে, ওকে। তো টু জাস্টিফাই ভায়োলেন্ট লয়ালিটি হ্যাজ গন টু ফার, increasingly such claims are being used to legitimize mob attacks, legitimize মানে হলো legal, আর mob মানে হলো এই যে গুন্ডাগার্দি, এটা একটা কালেকটিভ নাউন, হিংসাত্মক জনতাকে বলা হয় মব, ঠিক আছে, এমনি মব এমনি জনতাকে ক্রাউড বা পিপল বলা হয়, তো মব অ্যাটাকস কেই লেজিটিমাইজ করছে, আন্ডারমাইনিং দ্য ফ্রি অ্যান্ড ওপেন স্পেস এসেনশিয়াল ফর ডেমোক্রেটিক ডিসকোর্স। তা আমরা তো ডেমোক্রেটিতে বিলিভ করি, তো ডেমোক্রেসির অ্যাকর্ডিংলি আমরা উই হ্যাভ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো যদি ধরো এইরকম কোনো কথা আমি বলেও থাকি, কিন্তু তার সাপোর্টার্সরা আমাকে কাউন্টার অ্যাটাক করতে গিয়ে বিভিন্ন পাবলিক প্রপার্টি ধ্বংস করছে, এবং যদি গভর্নমেন্টের তরফ থেকে যদি ঠিক মতন অ্যাকশন না নেওয়া হয়, তাহলে এটা কি হচ্ছে, তারা মব অ্যাটাককে লেজিটিমাইজ করছে, এবং সেটা কি করছে, ফ্রি অ্যান্ড ওপেন স্পেস যেটা ডেমোক্রেসির একটা অঙ্গ সেটাকে হার্ট করছে। বোঝা গেল? আই থিঙ্ক সো ক্লিয়ার। আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস এইটুকু পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট সেশনে তোমাদের সাথে উইথ আনাদার ধামাকেদার সেশন অফ এডিটোরিয়াল অ্যানালিসিস বাই চন্দ্রিমা, বাই মি। তো সবাই আশা করি ভালো থেকো। যারা এসবিআই ক্লার্ক দেবে, 10 তারিখে যাদের পরীক্ষা আছে, 12 তারিখে যাদের পরীক্ষা আছে, খুব ভালো করে ভোকাবুলারি দেখে যেও, অ্যানালিসিস, কারণ ভোকাবুলারির কোনো সিলেবাস হয় না। অল দ্য বেস্ট টু অল অফ দ্য অ্যাসপিরেন্টস আউট দেয়ার। খুব ভালো করে এক্সাম দিও, মাথা ঠান্ডা করে এক্সাম দিও। চলো, অল দ্য বেস্ট টু অল অফ ইউ। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।